সিলেটের বেত শিল্প একসময় ছিল সমৃদ্ধির প্রতীক। বেত দিয়ে তৈরি আসবাবপত্র ও গৃহসজ্জার পণ্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। কারিগরদের হাতে তৈরি বেতের চেয়ার, টেবিল এবং ঝুড়ির মতো পণ্য ছিল ঘরের শোভা বাড়ানোর অন্যতম উপকরণ। শুধু ব্যবসায়ীরাই নয়, এই শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার কারিগরও তাদের জীবিকা নির্বাহ করতেন এই কাজের মাধ্যমে। সব কিছু মিলে বেতের ফার্নিচারের জন্য আমরা তৈরি করি। কারিগরের যে হাজিরাটা আমরা ঠিকমতো দিতে পারি না। একটা মাটির খামলা আছে, তার হাজিরা হইলো 500-600 টাকা। একটা বেতের কারিগরের হাজিরায় এক্ষেত্রে অনেক মিনিমাম হইলো 2700 টাকা হওয়া উচিত। আমরা এই হাজিরা দিতে পারি না, কারণ আমাদের বেতের ব্যবসাটা নাই, বেতের ফার্নিচারের ব্যবসাটা নাই। আর পাশাপাশি যেগুলো আছে আপনার উড, তার ফর্ম, ওগুলো তুলনামূলকভাবে অনেক দাম কম, যদিও লাস্টিং কম করে, তারপর দাম কম। বেতের ফার্নিচার কিন্তু দাম বেশি হইলে অনেক দিন লাস্টিং করে। এটা আপনার 20-25 বছর পরে রিকভার করে আবার আপনি ইউজ করতে পারবা। এটা যে একবার ফালাইট তৈলা নাই। অনেক কাস্টমারের দামের কারণে বেতের ফার্নিচারটা নেয় না, আর না নেওয়ার কারণে আমরাও একটা ভোগান্তির মধ্যে আছি। ফার্নিচার তো ডেলিভারি দিতে পারি না বা বেচতেও পারি না, আর আমরার উপরে কিন্তু ডিপেন্ড করে কারিগররা। কিন্তু আজ সেই বেত বাজার যেন স্মৃতির পাতায় চাপা পড়ে গেছে। প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে মানুষের রুচি, হারিয়ে গেছে বেতের পণ্যের প্রতি আগ্রহ। কিন্তু আজ সেই বেত বাজার যেন স্মৃতির পাতায় চাপা পড়ে গেছে। প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে মানুষের রুচি, হারিয়ে গেছে বেতের পণ্যের প্রতি মানুষের আগ্রহ। ফলে এখনকার কারিগররা বাজার সংগ্রামে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ এই পেশা ছেড়ে অন্য কাজে চলে যেতে বাধ্য হচ্ছেন। ভাই ব্যবসা একটু খারাপ মোটামুটি, কিন্তু সবাই তো আর পারেন না। মনে হয় যার যে আর্থিক অবস্থা খারাপ, তো মনে হয় টিকিয়ে থাকতে পারেন। সরকারি সাহায্য সহযোগিতা তো কিন্তু পান না, বুঝছেন। আর মনে হরু যে বেতগুলা আমরা দেশি বেত, ওগুলা বেত আনতে গেলে মনে হরু পুলিশে ধরে, ফরেস্টে আগলায়। দেশি বেত তারপরেও ধরে। তবুও আশার আলো একেবারে ম্লান হয়ে যায়নি। অনেকেরই বিশ্বাস, সঠিকভাবে ব্যবসা পরিচালনা করলে এবং বাজারের চাহিদা মেনে চললে বেত শিল্প এখনও টিকে থাকতে পারে। দেশের বাইরের বাজারেও বেত পণ্যের চাহিদা রয়েছে, তবে সেই সুযোগ কাজে লাগানোর জন্য প্রয়োজন সরকারি সহায়তা এবং নতুন উদ্যোগ। এটা একটা কুটির শিল্প, আমরা জন্মগতভাবে দেখি আইছি এটা, এবং বড় হয়েছি আমরাও এটার সাথে সংযুক্ত হয়েছি। কিন্তু এটার মাঝে যদি সরকারে কোনো ধরনের সহযোগিতা আর্থিক দিক দিয়ে করেন বা পদক্ষেপ নেন, তাহলে এই কুটির শিল্পটারে আমরা বাঁচাইয়া রাখতাম পারব। আর না, এই কুটির শিল্প আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমরা যেটা বিলুপ্ত হয়ে যায়। আমরা আবেদন একটাও যে সরকারে যদি এটার কোনো সহযোগিতা করেন, পদক্ষেপ নেন, তাহলে আমরা এটারে বাঁচাইয়া রাখার চেষ্টা করব এবং আমরা বাঁচাইয়া রাখতাম। এত সংকটের পরও সিলেটের বেত শিল্প এখনও সম্ভাবনাময়। কারিগরদের দক্ষতা আছে, তাদের রয়েছে ঐতিহ্যের উপর বিশ্বাস। শুধু প্রয়োজন কিছু সহায়তা, কিছু নতুন উদ্ভাবন। এই শিল্পকে বাঁচাতে সরকার যদি এগিয়ে আসে, প্রশিক্ষণ, ঋণ, সুবিধা এবং প্রযুক্তির সমন্বয় ঘটায়, তাহলে হয়তো আবার এই শিল্পের দিন ফিরবে। তো বর্তমান ব্যবসার পরিস্থিতি একটু মান্দা বললেই চলে আর কি। জাস্ট আমরা ঐতিহ্য হিসেবে ধরে রাখতেছি আর কি, যে এটা আমরাও অনেক দিন ধরে করতেছি, এই কারণে আমরা ধরে রাখতেছি। কিন্তু বর্তমানে ব্যবসার অবস্থা একটু মান্দা আছে। জিনিসগুলো যদি আমরা আরও ভালোভাবে করতে চাই, সেই ক্ষেত্রে প্রফিটের দরকার আছে। আমাদের ম্যাটেরিয়ালস বাড়াইতে হবে, মেশিন বাড়াইতে হবে, কারিগর বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে প্রফিটের একটা দরকার আছে। যদি মনে করেন আমরা আগের মতো করে ম্যাটেরিয়ালসগুলো পাই, এখন সবগুলো আমরা পাই না, বিভিন্ন কারণে ইনপুট বন্ধ হয়ে যায়। আমরা যেমন বেত ইন্দোনেশিয়া থেকে আসে, বার্মা থেকে আসে, এগুলো আমরা সবগুলো পাই না, যার কারণে আমরা ব্যবসাটা একটু আছে। ভাই বেতের একটু দাম বেশি, এখন বেতের দাম বেশি ভাই, মালের তো দাম বাড়ছে। আপনি চালের দাম যেটা বাড়াইছে, জিনিসের দামও তো বাড়ছে না নি। এখন মাটি কাম করলে 500 টাকা রুজ পাওয়া যায়, ঠিক আছে নি। তা আমরা কামও তো 600 টাকা রুজ আছে। তারা দোকানের অ্যাডভান্স আছে ভাইজান, মনে ওরকে বহুত টাকা অ্যাডভান্স দিয়ে তারা দোকানদারি করে, কারণ তারা তো আমরা লাহানো মনে ওরকে বাড়িতে ব্যবসা করেন না, কথা শুন জানি। অ্যাডভান্স আছে, দোকান ভাড়া বেশি, ম্যানেজার আছে, তার খরচ বেশি, এলে তারা রেট বেশি পেশা লাগে, বুঝছেন নি। কিন্তু যতদিন এই সহায়তা আসছে না, ততদিন বেত শিল্পের সংকট কাটছে না। দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই শিল্পের উজ্জ্বলতা, মুখ থুবড়ে পড়ছে বাজার। শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে।
একসময় যা ছিল গৌরব আজ তা বিলুপ্তির পথে। হাজার হাজার মানুষের জীবিকা হারানোর ভয়ে দিন পার করছে। তবে সরকারি সহায়তা ও আধুনিক প্রশিক্ষণ পেলে আবারও এই শিল্প ঘুরে দাঁড়াতে পারে। বেত শিল্প সিলেটের একটি ঐতিহ্যবাহী শিল্প। কালের পরিক্রমায় এই বেত শিল্প সিলেট সহ সারা বাংলাদেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ বেত শিল্প বা বেতের ফার্নিচারের প্রতি, বেতের তৈরি জিনিসপত্রের প্রতি মানুষের ঝোঁক কমেছে। বিকল্প অনেক ব্যবস্থা তৈরি হয়েছে, তারপরও মানুষ এখনও কিছু কিছু জায়গায় বেতের ব্যবহার অব্যাহত রেখেছেন। আবুল হাসনাত, DSM।